অন্তর্বর্তী সরকারের এক বছরে অনেক সমীকরণ বদলে গেছে কূটনীতিতে। অতীতের অতিরিক্ত ভারত নির্ভরতা থেকে বেরিয়ে তৈরি হয়েছে বৈরিতা। চেষ্টা করা হয়েছে চীন ও পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের, আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেড়েছে টানাপোড়েন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই সরকারের দায়িত্ব ছিল সকলের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, যা সবসময় সম্ভব হয়নি। জুলাই অভ্যুত্থানে ক্ষমতার দৃশ্যপট পাল্টে যাওয়ার পর কূটনৈতিক ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক বৈরী হয়েছে বাংলাদেশের। দেশটি আশ্রয় দিয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, পাশাপাশি বন্ধ রেখেছে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা, প্রায়শই দিচ্ছে নানান বাণিজ্য নিষেধাজ্ঞা, পুশ ইন করেছে বেশ কয়েকবার। সরকার পতনের আগে যে চীনে শেষবারের মতো গিয়েছিলেন শেখ হাসিনা, সেই চীন দিয়ে দ্বিপক্ষীয় সফর শুরু করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘদিন স্থবির হয়ে থাকা পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নে উৎসাহ দেখা গেছে এই সরকারের। জো বাইডেনের সময় বাংলাদেশের শাসন ক্ষমতায় আসা অধ্যাপক ইউনূসের প্রতি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উচ্ছ্বাস দেখা গেলেও ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার পর দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক আবার জটিল হয়ে পড়ে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ট্যারিফ আরোপের পর শুরু হয় নতুন জটিলতা। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের পরামর্শ, ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার। চীন এখন পর্যন্ত সম্পর্ক এগিয়ে নিলেও বিনিয়োগ করছে কিনা তার উপরে নির্ভর করবে সম্পর্কের ইতিবাচকতা, বলেন তারা। পাকিস্তানের সাথে সম্পর্ক অনেকটাই রাজনৈতিক, আর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্থিতিশীল করা জরুরি বলেও মনে করেন তারা। আপাতত ভারতের সাথে কোনো সন্দেহ নেই নিম্নমুখী। আমেরিকার ব্যাপারে অনেকেরই হয়তো আশা ছিল আরও ঊর্ধ্বমুখী হবে, সেখানে হয়তো একটা ভাটা পড়েছে মনে হয় আপাতত। না, চীন ও পাকিস্তানের ব্যাপারে আমার ইন্ডিকেটর কিন্তু হবে অর্থনীতি। সেই অর্থনীতির দিকে আমরা এখন পর্যন্ত কিছু দেখছি না। চীন মোটামুটি হোমওয়ার্ক করে রেখেছে, এটা বোঝা যাচ্ছে। ভারতের সাথে সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে এবং সেটা উন্নয়নের জন্য যা কিছু করা উচিত সেরকম কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। চীনের সাথেও কাজ চালিয়ে নেওয়ার মতন সম্পর্ক চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আমরা খুব যে এগিয়ে যাচ্ছি তা তো নয়। একসময় যখন বাইডেন সরকার ছিল তখন মনে হচ্ছিল যে হয়তো সম্পর্কটাকে খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়া হবে, কিন্তু ট্রাম্প এসে সবকিছু উল্টোপাল্টা করে দিয়েছেন। পাকিস্তানের সাথে সম্পর্ক দিয়ে আমি কি অর্জন করব পলিটিক্যালি? রাশিয়া আর জাপানের সাথেও সম্পর্ক এখন কিছুটা স্থবির হয়ে আছে বলেই মনে করেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।